লোহার গারদের ওপারে বন্দি জীবন। নাগরিক অধিকার কি সেখানে পৌঁছাতে পারে? বিশেষ করে ভোটের মতো সাংবিধানিক অধিকার নিয়ে কি ভাবছে কারা কর্তৃপক্ষ? আজ আমরা জানব সারা দেশে বন্দি কয়েদিদের ভোটাধিকারের প্রকৃত চিত্র। দেশের কারাগারে বর্তমান বন্দি সংখ্যা নিয়ে বরাবরই কৌতূহল থাকে, কিন্তু প্রশ্ন হলো এদের মধ্যে কতজন ভোটার? আমাদের সারা দেশে ৭৪টা কারাগার। ৭৪টা কারাগারে আমাদের মোট বন্দির সংখ্যা হচ্ছে প্রায় ৮৫,০০০ মতো। ভোটের জন্য নিবন্ধন আপনার ৫,৯৬০ জন। বর্তমানে দেশের কারাগারগুলোতে রাজনৈতিক বন্দী বা বিভিন্ন মামলায় ডিভিশনপ্রাপ্ত বা শ্রেণীপ্রাপ্ত বন্দির সংখ্যাও কম নয়। রাজনৈতিক বন্দী তো আসলে কারাগারে ওইভাবে আইডেন্টিফাই করা যায় না। রাজনৈতিক কোনো মামলা বা রাজনৈতিক বন্দী এভাবে বলা যায় না। আর টোটাল আছে ১৯৭ জন, এবং সেখানে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে টোটাল ৪০ জন। এছাড়াও এবারে নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিগত সরকারের মন্ত্রী সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনাইদ আহমেদ পলকের মতো হাই প্রোফাইল বন্দীরা। এটাও জানতে চাই, তারা কি এবার ভোট দিয়েছেন? ৪০ জনের মধ্যে কে কে ভোট দিয়েছে আমি ঠিক বাই নেমে এটা বলবো না, কারণ এটা কনফিডেন্সিয়াল বিষয়। বন্দীদের পাশাপাশি বড় একটি প্রশ্ন থাকে দায়িত্ব পালনরত কারা সদস্যদের নিয়ে। ভোটের দিন দেশের হাজার হাজার কারারক্ষী ও কর্মকর্তা কর্মস্থলে দায়িত্বরত থাকেন। তারা কিভাবে ভোট দেন? তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন যারা করেছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য, তারা পোস্টাল ব্যালটে ভোট দিবে। পোস্টাল ব্যালট এটা তো বাই নেমে আসে, এটা যার ভোট সে প্রদান করার পরে সেই আপনার খামে ভরে সিলগালা করে আমাদের কাছে দেয়, আমরা সেটা পোস্ট অফিসে পাঠিয়ে দিই। কারাগার মানেই কেবল শাস্তি নয়, এটি সংশোধনাগারও বটে। কিন্তু ভোটাধিকারের মতো মৌলিক অধিকার চর্চায় বন্দীদের অনাগ্রহ ও দীর্ঘসূত্রিতা এখনো দৃশ্যমান। লোহার শিকল কি তবে নাগরিক অধিকারকেও বন্দী করে রাখছে? এই প্রশ্ন থেকেই যায়। আর কে জেন, কালবেলা।